নমস্কার বন্ধুরা, সামনেই আসতে চলেছে পৌষ মাসের একাদশী তিথি সফলা একাদশী। এই সফলা একাদশী সাফল্য প্রদানকারী একাদশী, যা পৌষ মাসের কৃষ্ণপক্ষের একাদশী তিথিতে পালন করা হয়। এই ব্রত পালন করলে ব্যক্তি পাপ থেকে মুক্তি পায় এবং জীবনের সমস্ত কাজে সাফল্য আসে। তো চলুন বন্ধুরা, আজকের ভিডিওতে আমরা জেনে নেব কবে পালন করবেন এই সাফল্য একাদশী। 15 ডিসেম্বর নাকি 16 ডিসেম্বর? অনেকের মধ্যেই দ্বিমত তৈরি হয়েছে, তাই আজকের ভিডিওতে তা আমরা ক্লিয়ার করে দেব পঞ্জিকা অনুসারে সঠিক সময়সূচি কি রয়েছে। তার সাথেই আমরা জেনে নেব সারা বিশ্বে পালনের সময়সূচি কি রয়েছে, কি নিয়ম পালন করে আপনারা এই একাদশী তিথি পালন করবেন, সমস্ত কাজে সাফল্য আসবে, কিভাবে বিষ্ণুর পুজো করলে কি খাবেন কি খাবেন না, সমস্তটাই আমরা আজকের ভিডিওতে জেনে নেব। তো চলুন বন্ধুরা, আর দেরি না করে ভিডিওটি শুরু করা যাক। যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে এবং ভিডিওতে একটি লাইক করে শেষ পর্যন্ত সাথে থাকবেন। আশা করি ভিডিওটি আপনাদের জন্য খুবই হেল্পফুল হবে। ভিডিওটির মূল পর্বে যাওয়ার আগে এই একাদশী তিথিতে শ্রী বিষ্ণুর অশেষ কৃপা পেতে কমেন্ট বক্সে লিখুন ওম শ্রী বিষ্ণু, হরে কৃষ্ণ। প্রথমেই আমরা জেনে নেব একাদশী তিথি কখন থেকে শুরু হচ্ছে আর কখন সমাপ্ত হচ্ছে। একাদশী তিথি পঞ্জিকা অনুসারে 14 ডিসেম্বর 27 অগ্রহায়ণ রবিবার রাত্রি 8:52 থেকেই পড়ে যাচ্ছে, আর থাকছে 15 ডিসেম্বর 28 অগ্রহায়ণ সোমবার রাত্রি 10:28 পর্যন্ত। তবে পরের দিন সূর্য উদয় হওয়ার আগে পর্যন্ত একাদশী তিথি থাকছে। সেই কারণে 11তম দিন হিসাবে চন্দ্রমাসের শুরু অনুযায়ী 11তম দিন হিসেবে 16 ডিসেম্বরটাকেই বিবেচনা করা হয়েছে পঞ্জিকা অনুসারে। তাই আপনারা পঞ্জিকা অনুসারে যদি পালন করতে চান একাদশী তিথি 16 ডিসেম্বর দিনে মঙ্গলবার দিন পালন করবেন। এই সফলা একাদশীর ক্ষেত্রে দুরকম পঞ্জিকায় দুরকম তারিখ রয়েছে, আপনারা যে কোনো তারিখটি পালন করতে পারেন। বিশুদ্ধ সিদ্ধান্ত পঞ্জিকা অনুযায়ী 16 ডিসেম্বর আপনারা পালন করবেন, আর বেনি মাধব শীলের পঞ্জিকা অনুযায়ী যারা করছেন তারা 15 ডিসেম্বর 28 অগ্রহায়ণ সোমবার দিন একাদশী ব্রত পালন করতে পারেন। তাদের জন্য 16 ডিসেম্বর পালন হবে। ভারতের প্রায় প্রত্যেকটি জায়গায়, যেমন পশ্চিমবঙ্গ, দিল্লি, বৃন্দাবন, উত্তরপ্রদেশ, মুম্বাই, মহারাষ্ট্র, চেন্নাই, তামিলনাড়ু, ভুবনেশ্বর, ওড়িশা, ঝাড়খণ্ড, বিহার, ছত্তিশগড়, শিলং, মেঘালয়, আগরতলা, ত্রিপুরা, গৌহাটি, অসম, মিজোরাম, মণিপুর, নাগাল্যান্ড, অরুণাচল প্রদেশ, সিকিম, এছাড়াও উত্তরাখণ্ড, হরিয়ানা, মধ্যপ্রদেশ, হায়দ্রাবাদ, তেলেঙ্গানা, বিশাখাপত্তনম, অন্ধ্রপ্রদেশ, গোয়া, ব্যাঙ্গালোর, কর্ণাটক, কেরালা, আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ, বাংলাদেশ, নেপাল, ভুটান, শ্রীলঙ্কা, মালদ্বীপ, মায়ানমার, থাইল্যান্ড, এই সমস্ত জায়গায় 16 ডিসেম্বর পালন করা হবে। বাকি যে সমস্ত জায়গা রয়েছে, যেমন ভারতের মধ্যপ্রাচ্যের যে সমস্ত দেশ রয়েছে, মধ্যপ্রাচ্যের সমস্ত দেশে পালন করা হবে 15 ডিসেম্বর। একাদশীর নিশি পালন রয়েছে 15 ডিসেম্বর 28 অগ্রহায়ণ সোমবার, আর ব্রতোপবাস পালন করবেন 16 ডিসেম্বর 29 অগ্রহায়ণ মঙ্গলবার। পালনের সময়সূচি রয়েছে, মানে আপনারা যদি 16 ডিসেম্বর ব্রত পালন করেন তাহলে 17 ডিসেম্বর পালন করবেন, মানে 17 ডিসেম্বর সকাল 6:19 থেকে সকাল 9:45 মধ্যে পালন করে নেবেন। পশ্চিমবঙ্গ থেকে শুরু করে অসম, বিহার, উড়িষ্যা, তামিলনাড়ু, বৃন্দাবন, উত্তরপ্রদেশ সমস্ত জায়গায় আপনারা 6:19 থেকে 9:45 মধ্যে পালন করবেন। আর বাংলাদেশের জন্য সময়টি একটু আলাদা, 7:07 থেকে শুরু করে 10:33 মধ্যে পালন করে নিতে হবে। এবার জেনে নেওয়া যাক যে সফলা একাদশী আপনারা কি কি নিয়ম মেনে পালন করবেন আর এই দিনে কিভাবে বিষ্ণুর পুজো করবেন। সকাল সকাল ঘুম থেকে উঠে স্নান করে নিয়ে বাড়িঘর পরিষ্কার করে নিতে হবে এবং বিষ্ণুর পুজোর সংকল্প নিতে হবে। অবশ্যই এই দিন আপনারা তুলসী পরিক্রমা করবেন এবং তুলসীতে জল দান করবেন। তুলসী পাতা নিবেদন করবেন ভগবান বিষ্ণুর চরণে এবং সেই সময় এই মন্ত্র উচ্চারণ করবেন, ওম নমো ভগবতে বাসুদেবায়। এছাড়াও আপনারা বিষ্ণুকে এই দিনে ফুল ফল অর্পণ করবেন। ফল অবশ্যই আপনারা হলুদ ফল আর হলুদ মিষ্টান্ন অর্পণ করার চেষ্টা করবেন। হলুদ বস্ত্রও এই দিন বিষ্ণুকে অর্পণ করলে ভালো ফল মিলবে। এছাড়াও বিষ্ণু সহস্রনাম, ভগবত গীতা পাঠ করতে পারেন, এই দিনে ইতিবাচক শক্তি মেলে। এই দিন আপনারা এই একাদশী ব্রত পালন করবেন, সেই দিন যেমন নিরামিষ আহার গ্রহণ করবেন তার আগের দিনও নিরামিষ আহার গ্রহণ করতে হবে। যে কোনো প্রকার রবি শস্য বর্জনীয়, চাল, ডাল, ওটস, চিয়া সিড, ডালিয়া, কোনো রকম দানা শস্য খাওয়া যাবে না একাদশী ব্রত যেদিন পালন করবেন সেই দিন। এমনকি ছোলা, মুগ এই সমস্ত ধরনের ডালও খাওয়া চলবে না, মুসুর ডাল কোনোভাবেই খাবেন না। সর্ষের তেল, লবণ খাওয়া যাবে না। ঘি, সূর্যমুখীর তেল, সৈন্ধব লবণ খেতে পারবেন। আলু, মিষ্টি আলু, রাঙালু, কুমড়ো খাওয়া যাবে। সবুজ শাকসবজি খাওয়া যাবে না। ফল খাওয়া যাবে। দুধ, দুধের তৈরি যে কোনো খাবার খেতে পারেন। পায়েস, ক্ষীর, দই, ছানা ইত্যাদি খাওয়া যাবে। এছাড়াও আপনারা আলু, কুমড়ো তরকারি করে খেতে পারেন, পেঁপে তরকারি খেতে পারেন, তবে সবুজ শাকসবজি খাওয়া যাবে না। সফলা একাদশী কেবল ব্রত ও পূজা পর্যন্ত সীমাবদ্ধ নয়, এই দিনে দানেরও বিশেষ মাহাত্ম্য রয়েছে। এছাড়াও সফলা একাদশীর রাতে দীপদান অজ্ঞানতার অন্ধকার দূর করে জ্ঞানের আলো বিস্তার করে।
ক্ষুধার্তকে খাদ্য দান করলে এই দিন ভগবান বিষ্ণু প্রসন্ন হন। অসহায় ও দরিদ্রদের চাইলে সাহায্য করতে পারেন, পুণ্য লাভ হবে। দান কেবল এই লোকেই আনন্দ দেয় তা নয়, বরং স্বর্গলোকের পথও সুগম করে। তাই জন্য আপনাদের কাছে যদি কোনো দরিদ্র অসহায় ব্যক্তি সাহায্য চান, অবশ্যই তাদের সাহায্য করবেন। তো বন্ধুরা, জীবনের সমস্ত কাজে সাফল্য আনতে অবশ্যই সফলা একাদশী ব্রত পালন করুন, অথবা এই দিনে নিরামিষ আহার গ্রহণ করার চেষ্টা করুন। আর তুলসী পরিক্রমা করুন, তুলসী গাছে জল নিবেদন করুন। আজকের ভিডিওটি এই পর্যন্তই। খুব তাড়াতাড়ি নতুন কোনো ভিডিও নিয়ে আসছি। সেই সমস্ত ভিডিও দেখার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন, এবং এই ভিডিওটি যদি হেল্পফুল হয়ে থাকে বন্ধুদের মধ্যে অনেক অনেক বেশি শেয়ার করবেন। ধন্যবাদ।